হ্যালো দর্শক শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং ভালোর দলেই আছেন। আমি দেবজিৎ পাল ভয়াবহতা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকেই আমাদের প্রথম এপিসোড আমরা শুরু করতে যাচ্ছি। তো আর বেশি দেরি না করে আমাদের ঘটনায় চলে যাওয়া যাক। ঘটনাটি পাঠিয়েছেন সাবিদ রহমান। তো তিনি যেভাবে আমাদের কাছে ঘটনাটি পাঠিয়েছেন আমরাও সেভাবেই বলার চেষ্টা করব। ধন্যবাদ। ঘটনার নাম আয়নার ওপাশে। নতুন ফ্ল্যাটে উঠে প্রথম রাত। তানিয়ার ঘর সাজানো এখনো শেষ হয়নি। আয়নাটা দেয়ালে তোলার সময়ও হয়নি, তাই তা মেঝের পাশে হেলান দিয়ে রাখা। রাতে ঘুমাতে যাওয়ার আগে তানিয়া আয়নার সামনে দাঁড়ালো। নিজের প্রতিচ্ছবি দেখে তাকিয়ে হাসলো, কিন্তু ঠিক তখনই আয়নার প্রতিচ্ছবি তার চেয়েও একটু দেরিতে আসলো। তানিয়া থমকে গেল। নিজের প্রতিচ্ছবি নড়ছে, তো সেই স্থির। আতঙ্কে সে দ্রুত আয়নার দিকে এগিয়ে গেল, কিন্তু কিছুই অস্বাভাবিক লাগলো না। হয়তো ক্লান্তি ভেবে সে শুয়ে পড়ল। রাত ৩টার দিকে একটা ঠান্ডা বাতাসের ঝাপটা তানিয়াকে ঘুম থেকে তুলে দিল। ঘরের জানালাগুলো বন্ধ, অথচ বাতাসটা আসলো কোথা থেকে? হঠাৎ করেই আয়নার দিকে চোখ পড়তে তার দম আটকে গেল। প্রতিচ্ছবিটা আয়নার ওপাশে দাঁড়িয়ে তার দিকে চেয়ে আছে। এবার তানিয়ার মতো নয়। চুল এলোমেলো, চোখে অদ্ভুত এক আগুন। তুই এখানে কেন? প্রতিচ্ছবিটা ফিস ফিস করে বললে উঠল। তানিয়া চিৎকার করতে গিয়েও পারল না। আয়নার ভেতর থেকে একটা শীতল হাত বেরিয়ে এলো তার দিকে। পরদিন সকালে ফ্ল্যাটে তানিয়ার কোনো চিহ্ন পাওয়া গেল না। শুধু আয়নার সামনে পড়ে রয়েছে কয়েকটা ভাঙা নখের দাগ। তো ধন্যবাদ সাবিদ রহমান ভাইকে আমাদেরকে সুন্দর একটা ঘটনা দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শক বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী ঘটনাটি শোনার জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় ঘটনায়। ঘটনাটি পাঠিয়েছেন রনি ভাই। আমরা রনি ভাইয়ের মতো করেই পড়ার চেষ্টা করছি। এক অন্ধকার রাতে মণিপুর গ্রামের এক পুরনো বাড়িতে ঢুকলো এক যুবক রনি। বাড়ির ভিতর ঢোকার পর এক অদ্ভুত শীতলতা অনুভব করল সে। বাড়িটি একসময় বড় জমিদারের ছিল, কিন্তু কয়েক দশক আগে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আজও সেই বাড়ির ধ্বংসস্তূপের মধ্যে কিছু আশ্চর্য ঘটনার সৃষ্টি হয়। রনি পেশায় সাংবাদিক। ওই বাড়ির রহস্য নিয়ে লেখালেখি করতে এসেছিল। বাড়ির ভেতরে প্রবেশ করে সে পুরনো ঘরগুলোতে একে একে ঘুরতে থাকে। আচমকাই একটা কক্ষের দরজা হালকা সরে গেল, যেন কেউ ভেতরে আছে। রনি ভিতরে ঢুকে, কিন্তু কিছুই সে দেখতে পেল না। তবে কক্ষের কোনায় একটি পুরনো সিন্দুক দেখতে পেল সে। সিন্দুকটি খুলতে গিয়ে হঠাৎ সে অনুভব করলো কেউ যেন তার পেছনে দাঁড়িয়ে আছে। মনে মনে ভয় পেয়েও রনি সিন্দুকটি খুলল। তার চোখের সামনে বেরিয়ে এলো একটি পুরনো ছবি। ছবিটিতে একটি পরিবার ছিল, এক পুরুষ, এক মহিলা আর একটি ছোট মেয়ে। ছবির পাশেই ছিল একটি অদ্ভুত লেখা, যারা এই বাড়িতে প্রবেশ করবে তারা ফিরে আসবে না। এতটুকু পড়তেই রনি অনুভব করলো তার চারপাশে অদ্ভুত শব্দ শুরু হয়ে গেছে। ভয়ঙ্কর একটা হাসির শব্দ, যেন কোনো অবয়ব তাকে লক্ষ্য করছে। সে দৌড়ে বের হয়ে এলো, কিন্তু বাড়ির দরজা হঠাৎ বন্ধ হয়ে গেল। রনি চিৎকার করতে করতে বুঝতে পারলো সে আর কখনো সেই বাড়ি থেকে বেরোতে পারবে না। বাড়ির অন্ধকার গহ্বরে
অস্তিত্ব মুছে গেল। তো রনি ভাই, আপনার সুন্দর একটি ঘটনা দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য দর্শক বন্ধুরা, আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো আজকের ঘটনা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।